আমার বাবা মায়ের নাম এটা মুখস্থ রাখা আমার জন্য জরুরি। তবে একজনকে আমি পাইছিলাম, তার মায়ের নাম জিজ্ঞাসা করছিলাম, ওই কোনো এক কারণে মায়ের নাম লিখতে হবে এক জায়গায়, তো জিজ্ঞাসা করলাম আপনার মায়ের নাম কি, হঠাৎ আটকা উঠছে কি যেন কি কি মনে নেই। আমার কাছে আশ্চর্য লাগলো, সন্তান মায়ের নাম মনে করতে 5 মিনিট সময় লাগছে, এরপরে খুঁজে টুইজে পরে কয় মায়ের নাম এইটা। আমি আশ্চর্য, আজব, মায়ের নামটা পর্যন্ত তার স্মরণ নেই। তো একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে যেমন এগুলো আমার জীবনের একটা পার্ট, অংশ, সব অবস্থায় মুখস্থ থাকা দরকার, ঠিক তেমনি ভাবে একজন মুমিন ইমানদারেরও কিছু গুণাবলী থাকতে হবে যেগুলো আমাদের মুখস্থ থাকা দরকার। যেহেতু আমরা মুসলমান, কিছু বেসিক বিষয় আছে যেই বিষয়গুলো আমাদের স্মরণে সর্ব অবস্থায় থাকা দরকার। যেমন একজন মুসলমান হিসেবে উজুর কতগুলো ফরজ রয়েছে, গোসলের কয়টা ফরজ আছে, আবার কোন কোন কারণে উজু ভেঙে যায়, নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, এই বেসিক কিছু বিষয়। এরপরে কালিমা, ইমানের যেই মূল সাক্ষ্য, এই বিষয়গুলো বেসিক যে কিছু সাবজেক্ট রয়েছে এগুলো আমাদের মুখস্থ থাকা দরকার। না থাকলে ক্ষতিটা কি? এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু সে নামাজের ভিতরে এমন একটা কাজ করেছেন বা তার ভিতর থেকে এমন একটা কাজ প্রকাশ পেয়েছে যার মাধ্যমে তার নামাজটা ছুটে গেছে, নামাজ ভেঙে গেছে, নামাজ আর নামাজ নাই। কিন্তু ওই ব্যক্তি তারপরেও নামাজ পড়তেছে কেন? সে জানেই না যে কোন কোন কারণে নামাজ ভেঙে যায়, কোন কোন কারণে নামাজ ভেঙে যায় এই বিষয়টা তার জানা নাই। জানা না থাকার কারণে প্রথম রাকাতেই তার নামাজটা ভেঙে গেছে, কিন্তু সে তারপর নামাজ পড়তেছে। এক ব্যক্তি উজু করেছে, উজু করার পরে সে নামাজ পড়তেছে বা ইবাদত করতেছে, কিন্তু কোন কোন কারণে তার উজু ভেঙে যাবে এই উজু ভঙ্গের কারণগুলো ওই ব্যক্তি জানা নাই, তার মুখস্থ নাই। এ কারণে দেখা যায় তার উজু নাই, এরপরও সে ইবাদত করতেছে, হয়তো নামাজ পড়ে বা কোরআন তেলাওয়াত করতেছে। কেন? যে উজু ভঙ্গের যে কারণ, এটা একটা বেসিক শিক্ষা, একজন মুসলমানের এটা মুখস্থ থাকা দরকার। তো এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো সর্ব অবস্থায় স্মরণে থাকা দরকার। এই বিষয়গুলো যদি মুখস্থ না থাকে তাহলে অনেক সমস্যা আছে। আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার গ্রামের নাম, মহল্লার নাম, আমার ইউনিয়নের নাম, আমার উপজেলার নাম, আমার জেলার নাম, এগুলো একজন নাগরিক হিসেবে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এটা আমার বেসিক জ্ঞান মুখস্থ থাকা দরকার। কোথায় যাওয়ার পরে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তোমার বাবার নাম কি, আমি যদি বলতে না পারি তাহলে হবে? আমার বাবা মায়ের নাম এটা মুখস্থ রাখা আমার জন্য জরুরি। তবে একজনকে আমি পাইছিলাম, তার মায়ের নাম জিজ্ঞাসা করছিলাম, ওই কোনো এক কারণে মায়ের নাম লিখতে হবে এক জায়গায়, তো জিজ্ঞাসা করলাম আপনার মায়ের নাম কি, হঠাৎ আটকা উঠছে কি যেন কি কি মনে নেই। আমার কাছে আশ্চর্য লাগলো, সন্তান মায়ের নাম মনে করতে 5 মিনিট সময় লাগছে, এরপরে খুঁজে টুইজে পরে কয় মায়ের নাম এইটা। আমি আশ্চর্য, আজব, মায়ের নামটা পর্যন্ত তার স্মরণ নেই। তো একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে যেমন এগুলো আমার জীবনের একটা পার্ট, অংশ, সব অবস্থায় মুখস্থ থাকা দরকার। আমার গ্রামের নাম যদি আমি বলতে না পারি, আমার উপজেলার নাম, আমার ইউনিয়নের নাম যদি আমি বলতে না পারি,
তাহলে এর থেকে আর হতভাগা কে হতে পারে? ঠিক তেমনি ভাবে আবার একজন মুসলমান হিসেবে কি কি গুণের কারণে আমি মুসলমান, আমি একজন ইমানদার, কোন কোন গুণের কারণে আমি ইমানদার। আবার যেই গুণগুলো অর্জন করলে মুসলিম হওয়া যায়, ইমানদার হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, ঠিক তার বিপরীত কোন কোন কাজ বা কোন কোন কর্ম করলে বা অথবা কোন কোন কথা বললে আমার ঈমান ছুটে যাবে, এটাও মুখস্থ থাকা জরুরি। মুসলিম হিসেবে যেমনি ভাবে কোন কাজের ধারা কোন কথার মাধ্যমে আমি মুসলমান, সেই বিষয়গুলো যেমন আমার মুখস্থ থাকা, আমার স্মরণে থাকা যতটা জরুরি, পাশাপাশি আবার কোন কোন কথা বললে, কোন লেভেলের কথা জবান দিয়ে বললে, অথবা কোন কোন কাজ করলে আমার ঈমান চলে যাবে, আমার মুসলমানিত্ব নষ্ট হয়ে যাবে, এটাও মুখস্থ থাকা জরুরি। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, এই দুইটা বিষয় আমরা অনেকটা উদাসীন। ঈমান আনার অনেকগুলো যেমন নিদর্শন রয়েছে, মুমিন হওয়ার, মুসলমান হওয়ার যেমনি ভাবে অনেকগুলো নিদর্শন আলামত রয়েছে, ঠিক তেমনি ভাবে ঈমান ভঙ্গের কিছু আলামত রয়েছে। এ কারণে সমাজে বহু মুসলমান পাওয়া যাবে যে সে এমন কথা বলেছে বা এমন কাজ করেছে যার কারণে তার ঈমানটাই চলে গেছে, মুসলমানিত্ব শেষ, কিন্তু সে জানে না। কেন জানে না? যে কোন কাজ করলে, কোন কথা বললেন ঈমান নষ্ট হয়ে যায়, মুসলমানিত্ব শেষ হয়ে যায়, এটা সে জানে না। তো এজন্য একজন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে এই বেসিক কিছু নলেজ, জ্ঞান, কিছু কথা আমাদের মুখস্থ রাখা অতীব জরুরি। আমার এতটুকু কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার, মানার তৌফিক দান করুক, পড়ি আমিন।